হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা শেয়ার করতে চলেছি। আমরা গিয়েছিলাম তিরুপতি মন্দির, তো সেইখানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। প্রথমেই হচ্ছে আমাদের গাড়ি বুক করা হয়েছে, গাড়ি করে আমরা যাব স্টেশনে। তো প্রথমে আমরা যেহেতু অনেকজন আছি সেই জন্য দুটো গাড়ি বুক করা হয়েছে। তো এটা ছিল দাদারে এগিয়ে গেছিলো, এটা দাদাদের গাড়ি। তারপর এলো আমাদের গাড়ি, এই যে চলে এলো। তো আমরাও এবার সব লাগেজ গুছিয়ে নিচ্ছি যাবার জন্য স্টেশনে। তো তারপর চলে আসলাম আমরা স্টেশনে, প্ল্যাটফর্মে। তো এটা ছিল ব্যাঙ্গালোরের প্ল্যাটফর্ম। তো আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আমাদের ট্রেনটা একটু লেট ছিল, সেই জন্য অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছিল। আমরা মেন যাচ্ছি দুদিনের জন্য তিরুপতি মন্দিরে। তো চলো। তো কিছুক্ষণ পর আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছিল, তো আমরা আমাদের সিট নাম্বার দেখে আমরা বসে পড়েছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েও ছিল। তো তারপর আমরা যাচ্ছি এখন তিরুপতি মন্দিরের উদ্দেশ্যে। তো বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়ার করে নিয়েই গিয়েছিলাম ভোরবেলা। তো ঘুগনি আর লুচি করে নিয়ে গেছিলাম। তো আমরা সবাই মিলে একসাথে বসে ট্রেনের মধ্যে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করতে করতে ট্রেনের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার ছেলে তো প্রচুর খুশি। কিছুক্ষণ পর দেখো বন্ধুরা, এত বড় বড় পাহাড়, তার সাথে মেঘগুলো একদম যেন পাহাড়ের মধ্যে মিশে গেছে, একদম ঠেকে গেছে। যে পাহাড়টা মনে হবে মেঘের মধ্যেই ঠেকে আছে, এত সুন্দর লাগছিল দেখতে। তো এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তিরুপতি মন্দিরে। আমরা আসলাম, আসার পর দাদা কথা বলছে রুম বুকিং করার জন্য। তো আমরা নিয়েছিলাম নিচেই একটা রুম। তো এটা দিদিদের রুম ছিল আর এটা ছিল আমাদের রুম, দুজনদের দুটো রুম নেওয়া হয়েছিল। তো আমরা হচ্ছে রাতটুকু থাকবো, ভোরবেলায় আবার বেরিয়ে যাব তিরুপতি মন্দিরের উদ্দেশ্যে। শুধু রাতটুকু থাকার জন্য রুমটা নেওয়া হয়েছিল। তো সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে তিরুপতি মন্দিরে যাওয়ার জন্য। তো এখানেও আমাদের গাড়ি বুক করা হয়েছিল, এখানে একটা গাড়িতেই সবাই ধরে গেছিলো। তো দেখো বন্ধুরা, এই যে দেখছো এত সুন্দর একটা প্রকৃতি। তো আমরা যাব এখন মন্দিরে। মন্দিরটা হচ্ছে ওই যে উপরে যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের ওপরে মন্দিরটা আছে। তো আমরা এতটা উঁচুতে পাহাড়ে উঠবো, এই গাড়ি বুক করেছি। তো এই যে দেখতে পাচ্ছ এইখানেই আমরা যাব। এখানে হচ্ছে সবাইদের গাড়ি দাঁড় করিয়েছে, কারণ ওখানে চেকিং হচ্ছে। গাড়ি চেকিং করে তারপর পাহাড়ের উপরে তোলা হবে। তো এত সুন্দর ভিউ এখানে। তো সবাই আমরা ফটো তুললাম, তারপর আমরা আমাদের গাড়িটা ছেড়ে দিল। অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা পাহাড়ে উঠব, কিন্তু পাহাড়ের যে বাঁকা বাঁকা রাস্তার মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে না, রাস্তাটা এত সুন্দর লাগছে। যত আমরা এগিয়ে যাচ্ছি তত পাহাড়টা যেন কমে কমে আসছে। এই যে দেখো বন্ধুরা, প্রথম থেকেই এতটা উঁচু পাহাড়, যতক্ষণ আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি একটু একটু করে পাহাড়টা যেন আমাদের দিকে এগিয়ে আসছে। গাড়ি যত উপরের দিকে উঠছে তত হেলতে দুলতে উঠছে, আর আমাদের ভয়ও পাচ্ছিল একটু। গাড়িটা যত বাঁক নিচ্ছে, মোড় ঘুরছে, আর আমাদেরও একটু ভয় লাগছিল। তো এইভাবেই আমরা এগোচ্ছিলাম। আমার ছেলে তো বলছে, মা আমার ভালো লাগছে না, ভয় পাচ্ছে। তো দেখো বন্ধুরা, রাস্তার মাঝখান থেকে কেমন পাহাড়টা আমাদের দিকে ছুটে ছুটে আসছে। আর এমন রাস্তায় গান না শুনে কি থাকা যায়? এত সুন্দর রাস্তা দিয়ে গান শুনতে শুনতে যাব না, সেটা তো হতেই পারে না। গাড়িতে উঠলে তো যেখানেই যাই আমার গাড়িতে গান শুনতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা আছো একটু কমেন্টে জানিও তো, গাড়িতে বসে কার কার গান শুনতে ভালো লাগে। আর যত উপরের দিকে আসছি পাহাড়ের দিকে, তত যেন মেঘগুলো একদম পাহাড়ের মধ্যে ভেসে আছে। দেখো পুরো যেন একদম তুলোর মতো ভেসে আছে, পাহাড়গুলো একদম ঢাকা হয়ে গেছে। এত সুন্দর লাগছিল না দেখতে।
আমার তো খুব ভালো লাগছিল। আমার ছেলেও দেখে বলছে, ওমা দেখো কত সুন্দর লাগছে পাহাড়গুলোকে দেখতে। সত্যি কিন্তু এত সুন্দর লাগছে। তারপর এত সুন্দর একটা ওয়েদারে আমরা চলে এলাম, আস্তে আস্তে পৌঁছে গেলাম তিরুপতি মন্দিরের উপরের দিকে। তো অনেকক্ষণ আসার পর উপরে চলে আসলাম, উপরের মেন গেটে। এবার গেটের মুখে গাড়ি ঢুকছে সবাইয়েরই। তো এটা হচ্ছে উপরে চলে এসেছি পাহাড়ের উপরে। তো এখান থেকে আমাদের গাড়িটা আবার একবার চেক করা হবে। তো এখান থেকে চেকিং হয়ে যাওয়ার পর আমরা এবার গাড়িটা ছেড়ে দেব, মানে গাড়ি থেকে এবার নেমে পড়ব। তো এই দেখো এইখানের হচ্ছে এই যে আমাদের তিরুপতি মন্দিরের ঠাকুর। তো এখানেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফোন তো বেশিক্ষণ দূরে নিয়ে যাওয়া যাবে না, ফোন হচ্ছে জমা দিয়ে দিতে হবে। ফোন জুতো জমা দিয়ে তারপর হচ্ছে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো এই যে দেখো আমাদের সবাই হাঁটছে। ওই যে ওই পাশের এই যে ঘরগুলো আছে ওখানে জুতোগুলো জমা দিতে যেতে হবে। আগে জুতো জমা দিতে হবে, তো কিছুক্ষণ পর মোবাইলটা। তো জুতো জমা দিয়ে আসার পর তোমাদের দাদা ভাই দেখেছো কত জোরে জোরে হাঁটছে, লাইন দিচ্ছে। তো অনেক দূর লাইন চলে গেছে, তো আমরা লাস্টের দিকে আছি, সেই জন্য এখন লাইনের জন্য ছুটছে। সবাই চিন্তাই করেছে। তো দেখো বন্ধুরা আমাদের আগে কত মানুষ যে লাইন দিয়েছে, এরা অনেক সকাল থেকে লাইন দিয়েছে। আর এই লাইনটা হচ্ছে ফ্রি দর্শনের লাইন, মানে এতে এই ফ্রি দর্শন করলে লাইন অনেকটাই ঠেলতে হয় ঠিকই, কিন্তু কোনো টাকা লাগে না ফ্রি দর্শনে। তো আর যে ওই এগোনের দিকে লাইন ছিল সেখানে টাকা দিয়ে দেখতে হয়, টিকিট থাকে, কুপন সিস্টেম থাকে। তো দেখো বন্ধুরা এখানে এত মানুষ আছে, সবাইকে খাবার দিচ্ছে। এই যে সুজির পায়েস মানে উপমা, এটার নাম হচ্ছে এখানকার উপমা। তো সবাইকে দিচ্ছে, খাবারও দিচ্ছে, জলও দিচ্ছে। লাইন ঠেলে ঠেলে যতক্ষণ যাবে ভক্তদের তো খিদে পেয়ে যাবে, তো কোনো খাবার এখানে এলাও নেই। আর কিছুক্ষণ পরে গিয়ে বোতল টতলও এলাও নেই, কিছুই নিয়ে যাওয়া যাবে না। তো ওরাই ওখান থেকে খাবার দাবার সব দেবে। তো এই যে দেখো এত মানুষ, সবাই ভোগ নিয়েছে, ঠাকুরের ভোগ সবাই খাচ্ছে বসে। তো খাওয়া দাওয়ার পরে আবার লাইন এসে গেলেই আমাদেরকে ছুটে ছুটে যেতে। তো বাইরের দৃশ্যগুলোও দেখার ছিল ভালো, কিন্তু আমাদের মনে হচ্ছিল আমরা জেলখানায় বন্দি। তো অনেক মানুষের সমাগম ছিল, ভিড় ছিল। তো একজন গান চালিয়েছিল, সেই গানের তালে তালে সবাই ছুটছিল। তো আমরা অনেকটা হেঁটে আসার পরে, লাইন ঠেলে আসার পর সবাই রেস্ট নিচ্ছিল। তারপর কিছুক্ষণ পর আবার আমরা ছুটে ছুটে চলে আসলাম প্রথম ওয়েটিং রুমে। তো এখানে আমরা ওয়েট করব এখন কিছুক্ষণ। তো এখানে আবার সবাইকে খাবার দিচ্ছে ওইদিকে। তো এখানে অনেকক্ষণ বসে থাকার পর আমাদেরকে লাইন থেকে ছেড়েছিল। কিছুক্ষণ যাওয়ার পর আবারও একটা বন্দি ঘরে চলে গেছিলাম, ওয়েটিং রুমে। সেখানে এখন আমাদের বলেছিল যে রাত্রি 12টার সময় দর্শন হবে ঠাকুরের। অনেকক্ষণ বসে থেকেছিলাম, তো ফোনও জমা দিয়ে দিয়েছিলাম, ওখানে গিয়ে লকারে ফোন জমা দিয়ে দিয়েছিলাম। তো দুপুর 2টো থেকে একই রুমের মধ্যে বসে, ফোন নেই হাতে, কিছু নেই, শুধু এরকম করে গান চলছে টিভির মধ্যে, ঠাকুরের অনেক কিছুই দেখাচ্ছিল, কীর্তন হচ্ছিল। তো যেহেতু কানাডা ভাষায় হচ্ছিল আমরা তো বুঝতেই পারিনি। তো এইভাবেও অনেকক্ষণ আমরা সময়টা কাটালাম সেখানে। তো মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম। সারাদিন অনেক ছুটাছুটি করে ঠাকুর দেখে বেরিয়েছি। তো ঠাকুর দর্শন আমাদের খুব ভালোভাবেই হয়েছে। তারপর আমরা প্রথমেই হাতে পেলাম আমাদের মোবাইল ফোন। তো লকারে জমা দেওয়া ছিল, টুকন দেখাতে আমাদের দিয়ে দিল। এদিকে দেখো কত মেলা বসেছে। তো আমরা আবার যাচ্ছি ঠাকুর মন্দিরের দিকেই, রওনা দিচ্ছি। এই সকালবেলা ফোনটা ছেড়ে দিয়েছিলাম, এই সবে মাত্র হাতে পেলাম ফোনটা। তো চলো একটুখানি ভিডিও করে নিই। এই যে এটা হচ্ছে বাইরের চারপাশটা। তো ওই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে বাবা তিরুপতি মন্দিরের মেন মন্দিরটা। তো এর ভিতরেই আমরা গিয়েছিলাম। আর হচ্ছে এখান থেকে আমরা আবার ভিতরের দিকে যাচ্ছি। তো এত সুন্দর বাইরের দৃশ্যটাও সত্যিই খুব সুন্দর। তো এখন বাজে প্রায় রাত 12টা। ঠাকুর দর্শন করে তারপর আমরা বেরোলাম। ফোন তো নেওয়া হয়ে গেছে, এবার যে ব্যাগপত্র আমরা জমা দিয়েছিলাম সেই ব্যাগ তারপর ফেরত পেলাম। তো তারপর আমরা আবার এই যে সাইডে আর একটা মন্দির আছে, ওইটাও তিরুপতি মন্দিরের ছোট ঠাকুর আছে একটা, ওখানে দেখে প্রণাম করে আবার আমরা চলে যাচ্ছি মন্দিরের সামনের দিকে।
তো ওখানে আছে যারা যারা টিকিট কেটে ঢুকেছিল মন্দিরের ভিতরে সবাইকে টুকন দিয়ে প্রসাদ দেবে। তো সেই জন্যই আমরা প্রসাদ নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলাম। তো দেখো পুরো বাইরের ভিউটা এত সুন্দর, আর এখানে এত সুন্দর একটা আলপনা করা আছে। আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম যে এখানে আমার একটা ভিডিও শ্যুট করলে ভালো হতো। তারপর চলে আসলাম লাড্ডু কাউন্টারে। তো এখানে লাড্ডু দিচ্ছে, ঠাকুরের যে মেন প্রসাদটা তিরুপতি মন্দিরের যে নারায়ণের লাড্ডু এখানে দেয়া হয় কুপন হিসাবে। যারা যটা টিকিট হয়েছিল সেই টিকিট হিসাবেও দিবে, এবার তুমি যদি আলাদা করে কিনতে চাও এখানে পাওয়া যাবে। তো প্রসাদ নিয়ে দেখলাম যে এত বৃষ্টি হচ্ছে, পাহাড়ের নিচে তো নামা যাবে না, তো সেই জন্য একটু ওয়েট করছিলাম বৃষ্টিটা কমতে, তারপর আমাদের রুমে ফিরে গেলাম। তো সেখানেই ভোর হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। সবাইকে টাটা।